নমস্কার। 2025 অগাস্ট এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের অগাস্ট মাসের মাস ভিত্তিক রাশিফল, জ্যোতিষের পরিভাষায় যাকে বলা হয় গোচর ফল। অগাস্ট মাস বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা ফেভারে থাকছে বা কতটা এগেনস্টে থাকছে এই অগাস্ট মাসে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য। সাইন স্করপিও, ন্যাচারাল জুডিয়াকের যেটা 8th হাউস বা অষ্টম ঘর। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট মাস ঠিক কিরকম হতে চলেছে, কি ধরনের সময়ের মুখোমুখি তাদের হতে হবে, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে কি থাকছে সঞ্চার বা গোচর বা মুভমেন্ট এই অগাস্ট মাসে। গ্রহরা যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার বা গোচর ইত্যাদি তৈরি হচ্ছে, কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে তাদের মুভমেন্ট থাকছে। রাশি লগ্নের অধিপতি মঙ্গল পুরো মাসটাই একাদশে বা 11th হাউসে থাকছে, যেটা একটা বিশেষভাবে মোস্ট একটা ইতিবাচক পজিটিভ প্লেসমেন্ট। রাশি লগ্নের অধিপতির একাদশে অবস্থান, যদিও তার 180 ডিগ্রিতে অপোজিশনে পঞ্চমে পুরো মাসটাই বক্রগতির শনি অবস্থান করে থাকবে। এর ফলে সংঘর্ষ কনফ্লিক্টটা কিছুটা কিন্তু থাকছে, কিন্তু থাকলেও রাশি লগ্নের অধিপতি যখন একাদশে অবস্থান করে সেটা কিন্তু একটা আলাদা রকমের ফেভার, সময়ের একটা ফেভার দাক্ষিণ্য জাতক জাতিকাকে দিয়ে থাকে। যাদের মুন সাইন বা চন্দ্র রাশি বৃশ্চিক এবং যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন বৃশ্চিক, উভয়ের জন্যই কিন্তু এই ভিডিও। চতুর্থ ঘরে 4th হাউসে রাহু থাকছে পুরো মাস, অষ্টমে 8th হাউসে বৃহস্পতি থাকছে পুরো মাস, আর শুক্র এখানে থাকছে প্রথম 20টা দিন অষ্টম ঘরে বা 8th হাউসে, এবং শুক্র প্রথম 20টা দিনের অষ্টমে থাকার পর 20th অগাস্ট 20শে অগাস্ট শুক্র চলে আসবে তাদের অষ্টম থেকে নবমে, যেটা একটা বেশ ইতিবাচক দিক তাদের জন্য তৈরি করবে, পজিটিভ দিক তৈরি করবে। আর নবমে পুরো মাসটাই বুধ থাকছে। 30th অগাস্ট 30শে অগাস্ট বুধ চলে আসবে তাদের নবম থেকে দশমে। এর মধ্যে 11th অগাস্ট পর্যন্ত বুধ রেট্রোগ্রেড মোশন বা বক্রগতিতে থাকছে। 11th অগাস্ট বুধ তাদের নবমে ভাগ্যস্থানে মার্গী গতিতে ফিরবে। রবি প্রথম 17টা দিন 17th অগাস্ট পর্যন্ত নবমে থাকছে, এবং তারপর 17th অগাস্ট রবি চলে আসবে তাদের দশমে বা 10th হাউসে, এবং দশমে কেতু থাকছে পুরো মাস। এই হচ্ছে গ্রহাবস্থান অগাস্ট মাসে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য। প্রথমেই হেলথ বা শরীর স্বাস্থ্য মোটামুটি পজিটিভ, সমস্ত ক্ষেত্রে একটা যে কোনো রকমের অসুবিধে হলেও কিন্তু সেটা রিকভারির জায়গাটা থাকছেই, তবে ছোটখাটো সার্জারি ইনজুরি ইত্যাদি হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কোনো মাসেল পেন তাদের বিড়ম্বনায় ফেলতে পারে, নিউরো পেন মাসেল পেন এগুলো কিছু অসুবিধে তৈরি করে দিতে পারে। এবং যাদের হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ সেখানেও কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে কিছুটা সতর্কতার প্রয়োজন। এছাড়া চোখের সমস্যা নিয়েও কিন্তু সতর্ক থাকতে হবে, রেটিনা ডিটাচমেন্ট বা এই ধরনের কিছু সমস্যাও তৈরি হতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্রে ইতিবাচকই বলা যায়, শুভই থাকছে, বিশেষ কোনো অপ্রীতিকর অকাম্য পরিস্থিতি থাকছে না আয়ের ক্ষেত্রে। বিশেষ করে যারা তো একটা সরকারি চাকরি বা ইত্যাদির মধ্যে রয়েছেন সেটা তো একটা তাদের আয়ের ধারাবাহিকতা থাকছেই, কিন্তু যারা সেইভাবে কোনো যারা সেলফ অ্যাপয়েন্টেড বা যারা কোনো ব্যবসা বাণিজ্য ইত্যাদির মধ্যে রয়েছেন তাহলেও আয়ের ক্ষেত্র কোনো নেগেটিভ নেতিবাচক নয়, আয়ের স্থান মোটামুটি শুভই বলা যায়। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র কিছুটা প্রবল থাকছে, বিভিন্ন কারণে ব্যয়, আকস্মিক কোনো কারণে ব্যয় হতে পারে, লাক্সারি কমফর্ট ইত্যাদির কারণে ব্যয় হতে পারে, কোনো ভ্রমণের কারণেও কিন্তু ব্যয় হতে পারে। এবং এখানে একটা কথা আমি বারবার বলবো যে যারা একটা অথেন্টিক একদম একটা নিজস্ব ব্যবসা রয়েছে
বা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি রয়েছে, একটা অথেন্টিক ওয়েতে যাদের ইনকাম হয়, সেখানে কিন্তু খুব একটা নেতিবাচক দিক থাকছে না, যথেষ্ট ইতিবাচক থাকছে। কিন্তু বহু মানুষ রয়েছেন যারা আনএথিক্যাল পথে উপার্জন করেন এবং সেখানে পুরোপুরি ফ্যামিলির সাপোর্টও থাকে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধা, বিঘ্ন, প্রতিকূলতা তৈরি হতে পারে। এবং বহু ক্ষেত্রে আমি দেখেছি তারা স্যালারিটাকে তাদের ইনকাম বলে মনেই করেন না। আমাদের কাছে সমাজের বিভিন্ন স্তরের মানুষরা আসেন, তো তারা তাদের স্যালারিটাকে তাদের ইনকাম বলেই মনে করেন না। আনএথিক্যাল আয়ের দিকটা এতটাই প্রবল থাকে তাদের, সেখানে তাদের এতটাই সুযোগ থাকে এবং সেই সুযোগের এতটাই তারা সদ্ব্যবহার করেন যে ওই আয়টা না হলে তারা মনে করেন যে একেবারে আর্থিক ক্ষেত্রে মহা বিপর্যয়, মহা সমস্যা। তো সেক্ষেত্রে আমি বলবো আনএথিক্যাল ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে অতটা শুভ থাকছে না, ব্যয়ভাব বিভিন্ন ভাবে প্রবল থাকবে নানা কারণে, এবং সেই সব ক্ষেত্রে কিন্তু ব্যয়ের একটা চাহিদাও বিশেষভাবে বৃদ্ধি পেয়ে যায়, কারণ সেখানে কোনো মানি ম্যানেজমেন্ট থাকে না, কোনো হিসেব নিকেশ থাকে না, ফলে ব্যয়ভাবও কিন্তু অত্যন্ত প্রবল হয়ে যায়। যারা কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছেন, কোনো বিশেষ করে বলবো মামলা মোকদ্দমা, আইনি জটিলতা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসের প্রথম 2টি সপ্তাহ ইতিবাচক শুভ, কিন্তু পরবর্তী 2টি সপ্তাহে জটিলতা বৃদ্ধি পেতে পারে এবং নতুন করে মামলা মোকদ্দমায় কেউ কেউ কিন্তু জড়িয়ে পড়তে পারেন, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। ফ্যামিলি বা পরিবারের ক্ষেত্রে যেটা বলবো, মানসিক অস্থিরতা থাকছে এবং ফ্যামিলি পিসের কিছুটা অভাব থাকবে, গার্হস্থ্য জীবনে সুখ শান্তির অভাব থাকবে, বয়সে ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে, বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে মতভেদও হতে পারে, বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক তুলনামূলক শুভ, মায়ের স্বাস্থ্যহানি হতে পারে। পিতার ক্ষেত্রে বলবো যে পিতার কোনো, যাদের পিতা রয়েছেন বা পিতৃস্থানীয় ব্যক্তি বা সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের কোনো জটিলতা তৈরি হতে পারে, চোখের সমস্যাও সেসব ক্ষেত্রে তৈরি হতে পারে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো এই মাসে প্রবল পরিশ্রম, অধ্যবসায়, নিজেকে এক্সার্ট করা ইত্যাদির মাধ্যমে কিন্তু ক্ষেত্রটা শুভ থাকবে, বিদ্যার্জনের ক্ষেত্র শুভ থাকবে। এবং যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, প্রবল পরিশ্রমের প্রয়োজন হতে পারে, একদম ইনভলভ হয়ে থাকতে হবে, অ্যাবজর্বড হয়ে থাকতে হবে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে দায়বদ্ধতা বৃদ্ধি পাবে এবং সেখানে কমিটমেন্ট একটা বিশেষ ইস্যু হতে পারে। যেখানে কমিটমেন্ট নেই, এই ধরনের রিলেশন ব্রেকআপও হয়ে যেতে পারে। নতুন প্রেমের সম্পর্ক তৈরির সম্ভাবনা এই মাসে তুলনামূলক কম। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বলবো যে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে ইতিবাচক পরিস্থিতি তৈরি হবে 20 আগস্টের পর থেকে, 20 আগস্টের পর থেকে সময় শুভ, এবং তার আগে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে এবং তাদের সঙ্গে একটা মতভেদও হতে পারে, বিভিন্ন রকমের চাওয়া পাওয়া ইত্যাদি কারণে একটা মতভেদের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছেন, এই মাস শুভ থাকছে তাদের জন্য। যারা দত্তক সন্তান নিতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু এই মাস শুভ। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই মাসের প্রথম 2টি সপ্তাহ বেশ শুভ, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। লাস্ট 2 উইকস জটিলতাপূর্ণ, সংঘর্ষপূর্ণ, মর্যাদা হানিও হতে পারে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, এই মাসের প্রথম 10টা দিন বাদ দিয়ে শেষ 20টা দিন যথেষ্ট শুভ। প্রথম 10টা দিন আপনাদের কিছুটা কমিউনিকেশনের ক্ষেত্রে ঘাটতির কারণে কিছু বিড়ম্বনা তৈরি হতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর,
যারা এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে 10th আগস্টের পর থেকে সময় শুভ। কিন্তু প্রথম 10টা দিন কিন্তু অনেক কিছুই খুব একটা ম্যাচিওর নাও করতে পারে, যেটা আপনারা চাইছিলেন সেই ধরনের ম্যাচিউরিটি বহু ক্ষেত্রে নাও আসতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, আর্টিস্ট, শিল্পী, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগতে আছেন, অ্যানিমেশনের জগতে আছেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, তার মধ্যে অভিনয় রয়েছে, ছোট পর্দা বড় পর্দায় অভিনয়, অর্থাৎ যেটা সেলুলয়েডের জগৎ, সেখানে যারা রয়েছেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে বলবো এই মাসের শেষ 10টা দিন আপনাদের ফেভারে থাকছে। ভাগ্যোন্নতির ক্ষেত্রে, অর্থাগমের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে বিভিন্নভাবে শুভ ফল পাবেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেখানেও এই মাসের শেষ 10টা দিন তুলনামূলক অনেক বেশি শুভ। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস জটিলতাপূর্ণ, প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক শুভ। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, সেখানে কিন্তু অন্য কোনো স্টেটে যাওয়ার প্রয়োজন হতে পারে, স্থানান্তরিত হওয়ার প্রয়োজন হতে পারে, কর্মক্ষেত্র কিছুটা জটিলতাপূর্ণ। যারা নতুন জব সার্চ করছেন, সেখানে আকস্মিকভাবে কর্ম লাভের সম্ভাবনা থাকছে এই মাসের 3য় সপ্তাহ থেকে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাদের জন্য এই মাসের শেষ 10টা দিন বিশেষভাবে শুভ। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তান সম্পর্কে উদ্বেগ থাকবে, সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে, সন্তানের সঙ্গে ফিজিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্রেও কিন্তু এই মাসের 2য় সপ্তাহ বা 3য় সপ্তাহ থেকে তৈরি হবার পরিস্থিতি তৈরি হবার যথেষ্ট সম্ভাবনা থাকছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা কোনোভাবে কোনো ভ্রমণে যেতে চাইছেন, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, এই মাসের শেষ 10টা দিন বিনোদনের পক্ষে অনুকূল, এন্টারটেনমেন্টের ক্ষেত্রে অনুকূল। তো শেষ 10টা দিন আপনাদের ভ্রমণের ক্ষেত্র কিন্তু বেশ শুভ থাকছে। লাস্ট 10 ডেজ আপনারা ধর্মীয় স্থানেও ভ্রমণ করতে পারেন, কারণ আপনাদের অষ্টমে থাকছে বৃহস্পতি, এবং কোনো প্লেজার ট্রিপেও কিন্তু যেতে পারেন। তবে যথেষ্ট সতর্কতার প্রয়োজন, কারণ পঞ্চমে 5th হাউসে বক্র গতির শনি কিন্তু থাকছে। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য অত্যন্ত শুভ। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে, ডেইলি লাইফে, ডে টু ডে লাইফে আপনারা ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। হলুদ রং, হালকা গোলাপি রং এবং তার সঙ্গে ঝকঝকে সাদা রং, এই রংগুলোকে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য খুব সিগনিফিকেন্ট, ইম্পর্টেন্ট, ইভেন্টফুল হতে পারে। তার মধ্যে 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 17 তারিখ অত্যন্ত ইম্পর্টেন্ট, 21 তারিখ, 23 তারিখ, 28 তারিখ এবং 31 তারিখ, অর্থাৎ 31 অগস্ট। এই ডেটগুলো আপনাদের জন্য ইভেন্টফুল এবং ইম্পর্টেন্ট। মঙ্গল একাদশে থাকায় আপনারা প্রচুর ফেভার পাবেন, কিন্তু 17th অগস্ট রবি কেতু যুক্ত হওয়ার পর কর্মজীবনে, কেরিয়ারের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিছু জটিলতা এবং আপনাদের যাদের অথরিটি আপনাদের ফলো করতে হয়, সেখানেও কিছু জটিলতা কিন্তু তৈরি হতে পারে, সতর্ক থাকতে হবে। নমস্কার।